ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ইউটিউব মার্কেটিং নিয়ে বায়ার রিকোয়েস্ট। এই আজকের একটা ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন ধরনের ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউ, অর্গানিক ভিউ, অর্গানিক ওয়াচ টাইম, অর্গানিক সাবস্ক্রাইবার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কিভাবে আমরা ইউটিউব প্রমোশন কাজের জন্য বায়ারকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি। একটা জিনিস মনে রাখবেন, আমাদের যেগুলো বায়ার রিকোয়েস্ট আছে, আপনারা ইউটিউবে হাজার হাজার বায়ার রিকোয়েস্ট নিয়ে ভিডিও পাবেন। তো দেখবেন আমরা যেভাবে স্ট্রংলি ভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাই, আমাদের তুলনায় অন্যান্য ইনস্টিটিউট বলতে পারেন বা অন্যান্য যারা শিখায় তাদেরকে বলতে পারেন যে তুলনায় একদম কচি পাতা। আমরা যদি বাংলায় লিখেও যদি বুঝাই বা বাংলায় লিখেও যদি দেই, তাহলে আমাদের বায়ার রিকোয়েস্টটা কিন্তু অনেক স্ট্রং হয়। যেটার প্রমাণ হচ্ছে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে আমাদের বায়ার রিকোয়েস্টের উপর কাজ পাচ্ছে, আমাদের সাবস্ক্রাইবার যারা আছে ইউটিউবে তারা প্রচুর প্রচুর কাজ পাচ্ছে শুধু আমার এই বায়ার রিকোয়েস্টটা দেখে। তো আজকের এই একটা ক্লাসে আমরা টোটাল প্রসেস দেখবো যে ইউটিউব মার্কেটিং এর জন্য কত ধরনের বায়াররা বায়ার রিকোয়েস্ট দিতে পারে এবং কত ধরনের আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি। আজকের এই ক্লাসে আমি নিজেই বায়ার, আমি নিজেই সেলার। তার মানে আমি নিজেই বায়ারের প্রশ্ন লিখবো আর আমি নিজেই বায়ারের সেলার হয়ে আনসার দেব। তো তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমরা যখন একটা গিগ পাবলিশ করি, গিগ পাবলিশ করার পর আমাদের গিগের আন্ডারে যেই গিগটা আমরা পাবলিশ করি না কেন, আমাদের গিগের আন্ডারে অসংখ্য অসংখ্য কাজ আছে, বায়ার রিকোয়েস্ট আসে। আর আমরা কিন্তু মনে করুন আপনার কাছে আছে 60 থেকে 70টা বায়ার রিকোয়েস্ট বা মনে করুন যে 20টা বায়ার রিকোয়েস্ট, কিন্তু আপনি যে 20টা পাঠাবেন সেটা কখনোই পারবেন না। আপনি পারবেন মাত্র 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। মনে করুন আপনি যে কাজটা পারবেন, একদম পারফেক্ট ওয়েতে পারবেন, আপনার কাছে এই কাজটা আসার পর আমি বুঝিয়ে দেওয়ার পর আপনি চোখ বুঝে কাজটা করতে পারবেন, ওই ধরনের বায়ার রিকোয়েস্টে আপনি রিপ্লাই দেবেন। এখন মনে করুন যে আপনি একটা বায়ার রিকোয়েস্ট আসলো, আপনি কাজটা বুঝলেন না, না বুঝে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠালেন। পাঠানোর পর বলা তো যায় না, কপাল যদি ভালো থাকে তাহলে অটোমেটিকলি কাজটা চলে আসবে। যদি আসার পর আপনি যদি না পারেন তাহলে অর্ডারটা ক্যান্সেল হবে। অর্ডার আসার চাইতে অর্ডার আসার চাইতে না আসাই ভালো। যা অর্ডার ক্যান্সেল হওয়ার ক্ষেত্রে মনে করুন আপনি একটা অর্ডার পেলেন, অর্ডার পাওয়ার পর আপনার অর্ডার ক্যান্সেল হয়ে গেল, এই অর্ডারটা আসার ক্ষেত্রে না আসাই ভালো। কারণ আপনি এজ এ বিগিনার, আপনার আইডিতে কোনো রিভিউ নেই, আপনার গিগে কোনো সেল নেই, এমন তো অবস্থায় যদি আপনার একটা অর্ডার ক্যান্সেল হয় তাহলে আপনার আইডির উপরে মারাত্মক একটি এফেক্ট পড়বে। সেই ক্ষেত্রে আমরা চাইবো আমরা যে প্রথম যে কাজটা করব এই কাজটা একদম নিখুঁত ভাবে করব এবং বায়ারকে ইমপ্রেশন করব, বায়ারকে ইমপ্রেস করব করে যেন আমরা 5 স্টার ফিডব্যাক নিয়ে আসতে পারি। এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা তাদের প্রথম কাজে অনেক বড় বড় টিপসও পেয়েছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে $25 হায়ার করেছে একজন বায়ার, আবার সে খুশি হয়ে আরো $25 টিপসও দিয়েছে। আমরা টিপসের কোনো প্রয়োজন নেই, আমরা প্রয়োজন হচ্ছে আমাদের রিভিউ। আমরা নতুন অবস্থায় একটা রিভিউর জন্য আমরা অনেক যুদ্ধ করি, কারণ আমাদের গিগে একটা রিভিউ নেই, যেই ক্ষেত্রে আমরা অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে কিন্তু আমাদের গিগে কিন্তু কোনো কাজ আসে না। আর যখন আমাদের গিগে যখন রিভিউ আসবে তখন কিন্তু আমরা যে কোনো মানুষকে যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবো অবশ্যই অবশ্যই বায়ার আমাদেরকে কাজ দেবে বা যে কোনো বায়ার আমাদেরকে সরাসরি হায়ার করবে। তো আপনারা আমাদের এখানে অনেকগুলো স্টুডেন্ট দেখতে পাবেন, অনেকে কিন্তু আগে বায়ার রিকোয়েস্ট তো দূরের কথা, সরাসরি কোনো বায়ারই হায়ার দেয় না। যখন 2-3টে কাজ তারা কমপ্লিট করে এরপর থেকে তারা সরাসরি, অনেক সময় আছে সরাসরি বায়ার হায়ার করে, অনেক সময় আছে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে তারা কাজ পায়, এরকম হয়ে থাকে। তো শুরুটা আমাদেরকে খুব খুব গম্ভীরভাবে কাটাতে হবে বা খুব সময় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমি আগেই বলছি যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ধৈর্য সহিত কাজ। আপনার ধৈর্য যদি থাকে আপনি কাজটা করতে পারবেন, আর আপনি যদি অধৈর্যশীল একজন ব্যক্তি হন তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং না, আপনার দ্বারা হচ্ছে অন্য কাজ। মনে করুন আপনি যে কোনো একটা কাজ করলেন, সকালে কাজ করলেন, বিকালে আপনি টাকা পেলেন, এরকম কাজ, যে কোনো কাজ আপনার জন্য হচ্ছে ব্যবসা। তো ফ্রিল্যান্সিং হচ্ছে একটি প্রফেশনাল মানের মনে করুন একটা ব্যবসা, প্রফেশনাল মানে একটা ব্যবসা। আর একজন মানুষ বড়লোক হতে গেলে তো সে ধৈর্য ধরে ব্যবসার পুঁজিগুলাকে কাজে লাগিয়ে, ব্যবসার পুঁজিগুলাকে মানে খাটিয়ে তারপর সে কি করে ইনকাম করে।
তারপর সে লাভাংশ পায়, তারপর সে আস্তে আস্তে তার ব্যবসাকে ডেভেলপ করে। তো হুট করে সে যে দোকান খুললো বা সে একটা অফিস খুললো, খোলার পর সে যে সে রাতারাতি যে ধনী হবে সেটা নয়। আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে ওই মাপের। আপনি ধৈর্য ধরতে হবে। আপনি একদম এই যে দেখুন জেলেরা, জেলেরা কি বলতে পারবে যে আজকে তাদের জালের মধ্যে মাছ আটকা পড়বে? কখনোই বলতে পারে না। তারা জালটা বিছায়, জালটা বিছানোর পর তারা বসে থাকে যে আজকে মাছ লাগবেই লাগবে। তো অধীর অপেক্ষার পর তারপরও জালের মধ্যে তাদের মাছ আটকা পড়ে। ঠিক আমাদেরকেও ঠিক ও জেলেদের মতো কাজ করতে হবে। আমরা জালগুলা ফেলে রাখবো, জালগুলা সুন্দর করে বিছিয়ে রাখবো, যাতে ওই জালে বায়াররা, আমরা হচ্ছে জেলে আর বায়াররা হচ্ছে আমাদের মাছ। আশা করি বুঝতে পেরেছেন, আমরা হচ্ছে জেলে আর বায়াররা হচ্ছে আমাদের মাছ। মানে আমরা আহ, নদীতে আমরা জাল ফেলবো আর আমাদের জালগুলোতে ছোট মাছ, বড় মাছ, মাঝারি মাছ এগুলা ধরা পড়বে। তো জালটাকে আমরা একদম শক্ত করে তৈরি করব। আর এই জালটা হচ্ছে আমাদের বায়ার রিকোয়েস্ট। আমরা এই জালটাকে বিছাবো। বায়াররা যে জিনিসটা চাইবে, মনে রাখবেন, একজন বায়ার আপনার কাছে যে জিনিসটা চাইবে ওই জিনিসটাই লিখার আপনার চেষ্টা করবেন। অ্যাডভান্স কোনো লেখার কোনো চেষ্টা করবেন না, অতিরিক্ত মাত্রায় কোনো লেখার চেষ্টা করবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাকে যে অনুপাতে দেখাবো ওই অনুপাতে আপনারা বাইরকুশ লিখবেন, এবং যেই বাইরকুশটা আপনারা বুঝবেন না ওই বাইরকুশটা অন্যদের হেল্প নেবেন। আর মনে রাখবেন, আমরা সাধারণত 10টা বাইরকুশ পড়াতে পারি। সেই ক্ষেত্রে আপনার কাছে যদি 20টা বাইরকুশ আসে, একটা বাইরকুশ গেলে আরো হাজার হাজার, আমাদের কাছে অনেক লম্বা একটা সময় আছে, সারা রাত আছে, অসংখ্য অসংখ্য বায়াররা মেসেজ করবে। অনেকেই আছে দেখবেন যে বাইরকুশ লেখার ক্ষেত্রে কপি পেস্ট করে দেয়। এরকম কপি পেস্ট করা যাবে না। যেরকম যখনই বাইরকুশ আসবে তখনই আপনি নকদানকদ লিখে বায়ারকে মেসেজ করতে হবে, তখনই ফাইবার রোবট বুঝবে যে আপনি এই বাইরকুশটা নিজে লিখতেছেন। আপনি কপি পেস্ট যদি করেন তাহলে ফাইবার রোবট বুঝবে যে আপনি এই মেসেজটা কোথায় আগে থেকে লিখে রাখছেন, এখন কপি পেস্ট করতেছেন। তখন ফাইবারের অ্যালগরিদম কি করবে, আপনার এই মেসেজটাকে বাইরের কাছে ডাইভার্ট করবে না, আপনাকে ওই জায়গায় কিন্তু স্টপ করে দেবে। সেই ক্ষেত্রে আমরা বাইরকুশ লেখার ক্ষেত্রে খুবই আমাদের বানানগুলা চেক করে বাইরকে মেসেজ করব। হ্যাঁ, আবার বাইরকুশ যদি একবার যদি সেন্ড করে দেন তাহলে ওই বাইরকুশটা ডিলিটও করতে পারবেন না এবং রিনেমও করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা বুঝে শুনে আমরা বাইরকুশ পড়াবো। আর আরেকটা কথা হচ্ছে, বায়াররা আমাদেরকে যে রেটে আমাদেরকে কাজ দেবে, মনে করুন একজন বায়ার সে বলছে যে $5 আমার 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন, সরি $10 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন। আমরা তো নিজেই জানি যে $10 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন আমরা কখনোই দিতে পারবো না। সেই ক্ষেত্রে অনেকে কিন্তু বাই রিকোয়েস্ট দেন না। আপনারা বাই রিকোয়েস্ট দিবেন, তো আপনার যে রেট অনুযায়ী অনেক সময় বায়াররা কি করে, বায়াররা নিজেই জানে যে $10 1000 সাবস্ক্রাইবার দেওয়া পসিবল না, কোনো স্যালারি দিতে পারবে না। যে সেলার বলবে দিতে পারবে সে স্পামিং করবে, নতুবা বট দিবে, নতুবা তার সাথে বায়ারের সাথে টাটকা মশকরা করতেছে। তো বায়াররা সেলার থেকে খুঁজে এর মাধ্যমে বায়াররা সেলার থেকে অরিজিনাল সেলার থেকে খুঁজে নেয়। বায়াররা যদি 1000 সাবস্ক্রাইবের জন্য যদি আপনাকে বলে যে $10 দেবো, সেই ক্ষেত্রে আপনি বাই রিকোয়েস্ট লিখে দিবেন, আপনার যে রেটটা আছে ওই রেটটা লিখে দেবেন। কারণ দেখেন, একটা ফাইবারে যখন একটা বাই রিকোয়েস্ট আসে, আমি যেগুলো কথা বলতেছি মানে ক্লাসের চাইতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি, মনোযোগ সহকারে একদম ব্রেইনে ঢুকে দেন। তো একজন বায়ার যখন আপনাকে মেসেজ করলো $10, আপনার এই 1000 সাবস্ক্রাইবারের ক্ষেত্রে আপনার কত ডলার খরচ পড়বে বা আপনি কত ডলার নিতে চাইবেন, ওই অনুপাতে আপনি তাকে বাই রিকোয়েস্ট লিখবেন এবং এবং রেটটাও ওই রকম দিবেন। এখন কথা হলো যে স্যার বায়ার তো দিয়েছে $10, আমি যদি এখন তাকে $50 দিই, সে তো আমাকে কখনোই কাজ দেবে না। সে অবশ্যই আপনাকে কাজ দেবে, সে অবশ্যই আপনাকে কাজ দেবে। কারণ ফাইবারে 100-200টা একজন বায়ার যখন মেসেজ করে 100-200টা এর আলোকে বাই রিকোয়েস্ট চায়। বায়ারদের এতগুলা মেসেজ পড়ার তাদের সময় নেই। তারা কিন্তু এই ডলারের উপর নির্ভর করবে, বেছে নেয় যে কারাই হচ্ছে আসল সেলার, কারাই এই কাজটা করতে পারবে। তখন তারা ঢুকে কারোর মেসেজ দেখবে না, দেখবে যে সঠিক রেটটা কে দিয়েছে, এই গিগের অনুপাতে বা তার মেসেজের আলোকে কে সঠিক রেটটা দিয়েছে। যে সঠিক রেটটা দিবে, মনে করুন 200 জন মেসেজ দিয়েছে, 200 জনই $10 দিয়েছে, কেউ আবার $5 দিয়েছে, আবার অনেকে দিয়েছে $50, $60, হ্যাঁ, $30, $70। এদেরকে বায়ার মেসেজ করবে, কারণ বায়ার এদের মধ্যেই পেয়ে গেছে যে আসলে এরাই হচ্ছে সঠিক সেলার, এরাই কাজ করতে পারবে, কারণ এরাই সঠিক নির্ধারিত সঠিক রেটটি আমাকে দিয়েছে। তখনই বায়ার এদের সাথে কথা বলবে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে বায়ার যদি
$10 জন্য যদি আমাদের বলে 1000 সাবস্ক্রাইবার, আমরা বাই রিকোয়েস্টে তাদেরকে আমাদের যে রেটটা আছে ওই রেটটা লিখে আমরা তাদেরকে বাই রিকোয়েস্ট সেন্ড করব। আরেকটা কথা হচ্ছে, বায়ার আপনাকে দিল যে 1000 ভিউ তাকে $10 দিতে হবে। হয়তো এখানে আছে মনে করুন দেলোয়ার $10 বাই রিকোয়েস্ট পাঠালো, কিন্তু রায়হান রায়হান দেখতে পেল যে দেলোয়ার 1000 ভিউ $10 দিচ্ছে, আমি $5 দিয়ে দিই, তো আমাকে কাজ দিয়ে দিবে। তো এইরকম ভুলই করা যাবে না, কারণ বায়ার যে রেট দিবে ওই রেটই আপনাকে দিতে হবে, নতুবা আপনি রেটটা কমাতে পারবেন না, আপনি বরঞ্চ বাড়িয়ে দিতে পারবেন। রেটটা বায়ারের চাইতে রেটটা বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু বায়ার যে রেটটা দিয়েছে এই রেটের নিচে নিচে নিচু লেভেলে আপনি তাদেরকে রেট দিতে পারবেন না। কেন পারবেন না? তখন বায়ার বুঝবে যে হ্যাঁ হ্যাঁ আমি তো দিলাম তাকে $10, সে আমাকে দিয়েছে $5, আসলে এই ছেলেটা কোনো কাজই জানে না, সে আমার সম্ভবত স্প্যামিং করবে, তার কাজের কোয়ালিটি ভালো হবে না, তার গুণগত মান ভালো হবে না, সে আমাকে বট দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আপনারা বায়ার যে রেট বলবে ওই রেট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, নতুবা মনে করুন এই রেটে আপনি কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ডেভেলপ করে দেবেন, আপনি রেটিংটা বাড়িয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, অলরেডি ক্লাসে চলে যাচ্ছি, কারণ এই কথাটা আপনাদের বলা জরুরি, সেজন্য আমি বলে দিলাম। ওকে, তো আমরা সর্বপ্রথম এখানে দেখি কোনো বাই রিকোয়েস্ট আসে কিনা, আমাদের যদি থাকে তাহলে এখান থেকে আমি আপনাকে লাইভ দেখিয়ে দেবো। আচ্ছা, এই যে দেখুন এখানে একটা বাই রিকোয়েস্ট আসছে, হাই ডিয়ার, আই নিড আপ টু 1500 রিয়েল সাবস্ক্রাইবার ফর মাই ইউটিউব চ্যানেল, প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান ডু দিস মাই বাজেট। তো সেখানে দিয়েছে $10, কতটা? 1500 সাবস্ক্রাইবার। তো দেখুন এর আলোকে কিন্তু অলরেডি 75 জন কি করেছে, রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। এখন আমরা তাকে কিভাবে মডিফাই করব? তো দেখেন এখানে $10 আমরা তো জানি যে 1500 সাবস্ক্রাইবার দেওয়া পসিবল না, সেক্ষেত্রে আমি এর আলোকে কিভাবে বায়োগ্রাফি লিখবো এবং তাকে কিভাবে আমরা সেন্ড করব। আমি এটা কপি করলাম, তো দেখুন আমি এটা সুন্দর করে কপি করলাম। মনে করুন আমরা ইংলিশ বলতেই জানি না, আসলে ইংলিশ যে একটা কোনো শব্দ আছে সেটাই আমরা জানি না, এই প্রথম শুনতেছি, সেক্ষেত্রে আমরা কিভাবে সুন্দর করে আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিভাবে আমরা বাংলায় টাইপ করে আমরা কিভাবে বাইরেকে ইংলিশে মেসেজ করতে পারি। মনে রাখবেন কিবোর্ড থেকে আমি কিভাবে টাইপ করব সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দেব। তো আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ট্রান্সলেটে, গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেটে আসার পর এখানে আমাদের থাকবে ইংলিশ এবং এখানে থাকবে বেঙ্গলি। তো জাস্ট আমরা প্রথমে ইংলিশ থেকে বাংলা কনভার্ট করব, সেক্ষেত্রে বাইরের লেখাটাকে আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম, আমরা বাইরের লেখাটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম। তো এরপর দেখুন এর আলোকে কিন্তু এই জায়গায় কিন্তু বাংলা শব্দটা চলে আসছে। তো জাস্ট আমি এই বাংলা লেখাটাকে কপি করলাম, তারপর এখানে আমি এই ইংলিশ লেখাটাকে কেটে দিলাম, তারপর এখান থেকে আমরা বেঙ্গলিটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা বেঙ্গলিটা সিলেক্ট করলাম, তো আবার বেঙ্গলি লেখাটাকে আমরা এখানে পেস্ট করলাম। এবার আমরা এখানে যা যা লিখবো আমাদের ডান পাশে ইংলিশ ওয়ার্ড হয়ে যাবে। তো দেখুন এখানে সে বলছে, হাই প্রিয়, আমার আমার ওয়াইটি চ্যানেলের জন্য মানে ইউটিউব চ্যানেলের জন্য 1500 অবধি সত্যিকারের সাবস্ক্রাইবার প্রয়োজন, দয়া করে আমাকে জানাতে পারেন আপনি আমার বাজেটে এটি করতে পারেন কি না। ঠিক আছে, ওকে। তো দেখুন এখানে সে তার চ্যানেলে 1500 সত্যিকারের সাবস্ক্রাইবার যাচ্ছে, আমরা আমরা বুঝে নিলাম। তো জাস্ট আমি এটাকে কেটে দিই। তো দেখুন এখানে আমি লিখবো প্রথমে হ্যালো। তো সাধারণত দেখুন কিবোর্ড থেকে আমি কিভাবে লিখবো, মনে করুন আমরা মোবাইলে টাইপিং করি, মোবাইলে যখন আমরা টাইপিং করি ইংলিশে টাইপিং করি, তখন আমারটা লিখি আমি AMAR। তো দেখুন আমি যদি এখানে AMAR লিখি তাহলে আমাদের এখানে আমারটা হয়ে গেল তোমার, TUMAR তোমার। ঠিক আছে, তারপরে আমরা লিখি আমাকে, AMAKA আমাকে। এরপরে আমরা যদি লিখি কম্পিউটার, COMPUTER, তার মানে টাইপিংটা অনেক সহজ। আমরা মোবাইলের মধ্যে যেরকম বাংলাকে ইংলিশ লিখে মানুষদেরকে সেন্ড করি, ঠিক ওইভাবে আপনারা কি করবেন, এখান থেকে কিবোর্ডে টাইপ করবেন, আপনার এখানে বাংলাটা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কিবোর্ড থেকে টাইপ করলে বাংলা লেখাটা চলে আসবে। ওকে, তো আমি লিখি, প্রথমে লিখবো হ্যালো। তো বায়ারটা ছেলে নামে সেটা আমি জানি না, সেক্ষেত্রে তাকে কিভাবে আমি সমাধান করব, সেক্ষেত্রে আমি লিখবো হ্যালো
স্যার, ম্যাডাম, আপনি কেমন আছেন? কেমন আছেন? এরপরে লিখব আশা করি আপনি ভালো আছেন। তো এখানে আমি তাকে বুঝালাম যে সে কেমন আছে, সে কি ভালো আছে কিনা সেটা আমরা প্রথমত অবস্থায় কোনো মানুষের সাথে যখন আমাদের দেখা হয় তখন সে কেমন আছে, কি করতেছে, কি আসল বিষয়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। তো এখানে বারকে মডিফাই করলাম আমরা। এখন আমি লিখব আপনি আপনার আপনার চ্যানেলের জন্য, আপনার ইউটিউব চ্যানেলের জন্য, আপনার ইউটিউব চ্যানেলের জন্য সত্যিকারের 1500 সাবস্ক্রাইবার খুঁজছেন। ওকে, এখানে তাকে বুঝালাম যে তার চ্যানেলের জন্য 1500 সাবস্ক্রাইবার তার লাগবে বা সে খুঁজছে। ওকে, তো এরপর আমরা আমাদের গুণগানটা বা গুণকীর্তিটা আমরা আমাদের বলতে পারি যে আমাদের কি আসল বিষয়, আমরা প্রফেশনাল ভাবে আমরা কি কাজ করতে পারবো, আমরা তাকে কি প্রোভাইড করতে পারবো, সেই জিনিসটা আমি এখানে লিখবো। তো এখানে লিখবো প্রথমে আমি মানে সমবেদনা জানাবো যে আমি তার সাথে কাজ করতে আগ্রহী। আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। ওকে, তো এখানে তাকে বুঝালাম যে আমি যে তার সাথে কাজ করতে আগ্রহী সেই জিনিসটা আমি তাকে বুঝালাম। এরপর আমার প্রফেশনটা বুঝাবো। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং কি এখানে বাই কি বলছে যে ইউটিউব প্রমোশন করাতে হবে তার সাবস্ক্রাইবারের জন্য। তো আমরা এখানে কি হতে হবে, এক্সপার্টটা কিসের হতে হবে, ইউটিউবের এক্সপার্ট হতে হবে। সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম এবং ইউটিউব এক্সপার্ট। ওকে, লিখলাম। এখন আমরা তাকে বলবো যে তার জন্য কিভাবে আমরা কাজ করব আর কিভাবে সাবস্ক্রাইবার আসবে। তো আপনাদেরকে ক্লাসের সময় আমি বলেছিলাম যে আমরা মার্কেটিং করে ভিউ এনে দিতে পারবো, কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কখনো এনে দিতে পারবো না। আর সেটা বাইরেও জানে যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই এতগুলো সাবস্ক্রাইবার আপনার জন্য পসিবল না। সেই ক্ষেত্রে এতগুলো সাবস্ক্রাইবার আমাদেরকে দিতে হলে আমাদেরকে জিনিসটা করতে হবে, গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন অথবা গুগল অ্যাডওয়ার্ড রান করাতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট শুধু গুগল অ্যাডওয়ার্ডের কথা উল্লেখ করব। ততক্ষণ আমি আপনার জন্য অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ইউটিউব চ্যানেলকে প্রচার করব। ঠিক আছে, আমরা এখানে তাকে বুঝালাম যে আমরা অর্গানিক ভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে তার চ্যানেলটাকে প্রচার করব। ওকে, গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার চ্যানেলকে প্রচার করলে আপনার চ্যানেলের ভিতর রিয়েল এবং অ্যাক্টিভ গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রচার করলে আপনার চ্যানেলের ভিতর অর্গানিক রিয়েল এবং অ্যাক্টিভ কি আসবে, সাবস্ক্রাইবার আসবে। অ্যাক্টিভ 1500 সাবস্ক্রাইবার আসবে। এখানে তাকে বাইরে বুঝালাম যে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোশন করলে কি হবে, আসলে কি এগুলো সত্যি আসবে কি মিথ্যা আসবে বুঝালাম। এইসব কাজের উপর
আমার সব ধরনের কলা কৌশল জানা রয়েছে আরো জানতে আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। বেশ, আমাদের লেখাটা শেষ। তো দেখুন আমাদের লেখাটা কিভাবে হলো। হ্যালো স্যার ম্যাডাম, আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য সত্যিকারের 1500 সাবস্ক্রাইবার খুঁজছেন। আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব প্রমোশন, এখানে দিয়ে দিই আমরা ইউটিউব প্রমোশন এক্সপার্ট। আমি আপনার জন্য অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ইউটিউব চ্যানেলকে প্রচার করব। গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আপনার চ্যানেলকে প্রচার করলে আপনার চ্যানেলের ভিতর অর্গানিক, রিয়েল এবং অ্যাক্টিভ 1500 সাবস্ক্রাইবার আসবে। এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে। আরো জানতে আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। তো এখানে লাস্টে আরো জানতে এই কথাটা উল্লেখ করলাম এই জন্যই যে বায়ার যদি তার আরো কোনো কিছু যদি জানার ইচ্ছে রাখে তাহলে আপনাকে সে মেসেজ করবে। এখানে আমি কি করলাম, জাল বিছিয়ে রাখলাম, আরো জানতে আমাকে ইনবক্স করুন, এটা হচ্ছে আমাদের জাল। তো এই মেসেজটা দেখার পর বায়ার আমাদের জালে ধরা পড়বে, আর যখন জালে ধরা পড়বে তখন আমরা গপটি মারে ধরে নেব, তাকে বিভিন্ন কৌশল খাটাবো, বিভিন্ন কথা বলবো, হ্যাঁ, বিভিন্ন রকম তাকে ইন্সপায়ার করবো, করে তাকে আমাদের ফাঁদে পা 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 আটকে দেব। ঠিক আছে, এইভাবে আপনারা বায়ারকে মডিফাই করবেন। তো দেখুন এখানে আমাদের অতি অতি সুন্দরভাবে আমাদের এখানে কি হলো, ট্রান্সলেট হয়ে গেল। হ্যালো স্যার ম্যাডাম, হাউ আর ইউ? হোপ ইউ আর ওয়েল। ইউ আর লুকিং ফর এ রিয়েল 1500 সাবস্ক্রাইবার ফর ইউ ইউটিউব চ্যানেল। I look forward to working with you. I am a professional digital marketer and YouTube promotion expert. I will promote your YouTube channel to your targeted audience organically through Google AdWords for you. Promoting your channel through Google AdWords will get organic, real, and active 1500 subscribers inside your channel. I know all kinds of techniques on this job. Inbox me to learn more. Thanks. তো দেখুন এটাকে আমরা এই জায়গা থেকে কপি করব। এই যে দেখুন নিচে কপি ট্রান্সলেট, তো এখান থেকে আমরা কপি করলাম। কপি করে আমরা সরাসরি আমাদের ফাইবারে চলে গেলাম। যাওয়ার পর আমরা এই যে দেখুন এখানে আছে সেন্ড অফার, তো আমরা জাস্ট সেন্ড অফারে ক্লিক করলাম। বাইরে এখানে বলছে যে 15 দিন, আমি এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে আপনার কি হবে, আপনার এখানে যতগুলো গিগ থাকবে প্রত্যেকটা গিগ আপনার সামনে চলে আসবে। তো আপনি যে গিগে আন্ডারে কাজটা পাঠাবেন ওই গিগটা সিলেক্ট করবেন। তো আমাদেরটা হচ্ছে ইউটিউব প্রমোশনের, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট ইউটিউব প্রমোশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যে ডেসক্রিপশনটা লিখেছি ওই ডেসক্রিপশনটা এই জায়গায় আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এরপর আছে দেখুন এখানে টোটাল অফার অ্যামাউন্ট, মানে আপনি কত ডলারে এই কাজটা করতে পারবেন। তো আমি আগেই বলেছি যে 1000 সাবস্ক্রাইবার আমরা কত ডলারে করব, আমরা $40 করব। সেক্ষেত্রে এখানে আমরা দিতে পারি 40, 50, 60 ডলার আমরা $70 আমরা দিতে পারি, মানে $70 আমরা তাকে 15,000 সাবস্ক্রাইবার দেবো, সরি 1500 সাবস্ক্রাইবার দেবো। সেক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করে দেই $70। $70। তো এখানে ডেলিভারি টাইম বায়ার বলেছে 15 দিন, আমরা এখানে 15 দিনটা সেট করে দিই, দিয়ে দিলাম। তারপর এখানে সাবমিট অফার, আমরা সাবমিট অফার ক্লিক করলাম। তো দেখুন সাবমিট অফার ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে কি হলো, এখানে বায়ারের কাছে মেসেজটা চলে গেল। এখন এই বায়ার রিকোয়েস্টটা পাঠানোর পর কিন্তু আমরা কমিউনিটিটা বন্ধ করব না, আমরা কমিউনিটিটা অন করে রাখবো। বায়াররা কাদেরকে মেসেজ করবে, এর পরবর্তীতে বায়াররা কাদেরকে মেসেজ করবে, যাদের ফাইবারটা অনলাইন থাকবে তাদেরকেই বায়ার সর্বপ্রথম নক দেবে। কোনো বায়ার আছে 2-3 দিন পরে এসে আপনাকে নক দিতে পারে, আর কোনো বায়ার আছে আপনাকে 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে নক দিতে পারে। সেক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট পাঠানোর পর যেন আপনারা স্ট্যান্ড বাই অনলাইনে থাকার চেষ্টা করবেন। এখন যদি বায়ার আপনাকে যদি মেসেজ করে, সেক্ষেত্রে দেখুন এই যে দেখুন মেসেজ বক্স আছে, এই মেসেজ বক্সে আপনি পেয়ে যাবেন। মেসেজ বক্সে যাবেন, যাওয়ার পর এখানে ইনবক্সে যাবেন। তো ইনবক্সে যাওয়ার পর এখানে আপনারা বায়ারের যত বায়ার মেসেজ করবে এখানে আপনারা দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আর কিভাবে অফারগুলো সেন্ড করবেন সেই জিনিসটা আপনারা এখানে বুঝে গেছেন। এখন আমি কয়েকটা সিমিলার যে আরো অন্যান্য বায়াররা কিভাবে আপনাকে মেসেজ করতে পারবে সেই কৌশলগুলো আমি আপনাকে দেখিয়ে দিই। মনে করুন আমি এখন বায়ার হয়ে গেছি। আমি এখন বায়ারের প্রথমে হব বায়ার, তারপর হব সেলার। তো দেখুন এখানে বায়ার লিখলো আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আমি আমার চ্যানেলকে অর্গানিকভাবে আমার টার্গেটেড কান্ট্রিতে
টার্গেটেড কান্ট্রিতে প্রমোশন করাতে চাচ্ছি। প্রমোশন করাতে চাচ্ছি, এরকম বায়ার আপনাকে একটা মেসেজ দিল। মনে করুন আপনি এটাকে ট্রান্সলেট করলেন, ট্রান্সলেট করে এই জায়গায় নিয়ে আসলেন। তো আপনি এখানে বুঝতে পারলেন যে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, বাইরে একটি ইউটিউব চ্যানেল আছে, মানলাম আমি আমার চ্যানেলকে অর্গানিকভাবে আমার টার্গেটেড কান্ট্রিতে প্রমোশন করাতে যাচ্ছি। কোনো বায়ার যদি টার্গেটেড করে বলে যে সে যদি বলে যে আমার টার্গেটেড কান্ট্রিতে আমি প্রমোশন করব, আমার টার্গেটেড সাবস্ক্রাইবারের প্রয়োজন আছে, আমার সাবস্ক্রাইবারের প্রয়োজন আছে, আমার ওয়াচ টাইম প্রয়োজন আছে, আমার অর্গানিক ভাবে আমি প্রমোশন করব। অর্গানিক কথাটা সাবস্ক্রাইবার শুধু ভিউ করে, কোনো বায়ার যদি ভিডিওর মধ্যে যদি ভিউ চায়, আবার কোনো বায়ার যদি ভিডিওর মধ্যে যদি বলে অর্গানিক ভিউ চায়, মানে মানে সব সর্বশেষ কথা হচ্ছে যে অর্গানিক কথাটা যদি কোনো বায়ার উল্লেখ করে, সেই ক্ষেত্রে আপনারা ভুলেও যেন ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এগুলো দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বায়ারই জানে যে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে অর্গানিক কোনো ভিউ আসে না, টার্গেটেড কোনো ভিউ আসে না, বিভিন্ন কান্ট্রি থেকে ভিউ আসবে। আবার যদি কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমি আমার ইউটিউব ভিডিওকে প্রমোশন করাতে চাচ্ছি, অর্গানিকটা বাজে যদি সে বলে, সেক্ষেত্রে আপনি কোথাও কোথাও ভ্যারাইটিস A to Z লাগিয়ে আপনি দিতে পারবেন। তো এরকম যদি বাইরে কিছু আসে, অর্গানিক কথাটা যদি বাইরে উল্লেখ করে, সেই ক্ষেত্রে আপনার কি করবেন, শুধু জাস্ট গুগল অ্যাডওয়ার্ডটা উল্লেখ করবেন। কারণ একমাত্রই পন্থা হচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড কান্ট্রির মানুষদের কাছে ভিডিওটা প্রচার করতে পারি, চ্যানেলটা প্রচার করতে পারি, এবং কি করতে পারি, ভিউ নিয়ে আসি, ওয়াচ টাইমও নিয়ে আসি, সবগুলো হয়ে যায় আমাদের তখন টার্গেটেড। আর অর্গানিকটা উল্লেখ করলে বাইরে আপনাকে আপনি দিবেন, আপনি বাইরের জন্য দিবেন গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন। ওকে, তো দেখুন এর আলোকে বাইরে কিভাবে লিখবেন, আমার জায়গা হবে আপনার। এতক্ষণ বায়ার আমাদেরকে বলছে, এখন আমরা বায়ারদেরকে বলতেছি। এখন আমি বায়ার থেকে হয়ে যাচ্ছি সেলার। এখন সেলার হয়ে সেলাররা কিভাবে মেসেজ করবে সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমার জায়গা হবে আপনার। আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমি আমার। আমি আমার জায়গা, এখানে এখানে কিন্তু বায়ার তার কথা বলেছে, তার তার বায়ার তার কথা বলেছে, আমি আমার মানে তার তার, আমাদের বেলা হয়ে যাবে তার। ঠিক আছে, আমি আমার জায়গা হবে আপনি আপনার। আমরা তো বায়ারকে তার বলতে পারবো না, তারের বিপরীত শব্দ আপনি আপনার। ঠিক আছে, আপনার বলতে পারি, তারের পরিবর্তে আপনার বলতে পারি। তো আমি জায়গা হবে আপনি, আর আমার জায়গা হবে আপনার। আপনি আপনার চ্যানেলকে অর্গানিক ভাবে, আমার আমার মানে এটা বায়ার বলছে তার, তো এখানে বলবো আমার জায়গা হবে আপনার। আপনার টার্গেটেড কান্ট্রিতে প্রমোশন করাতে চাচ্ছি, এটা বায়ার বলছে, তার সিমিলার শব্দ চাচ্ছি। তো আমরা এটাকে চাচ্ছি, চাচ্ছেন, চাচ্ছে। হ্যাঁ, আমরা অনেক যখন ব্যাকরণ পড়েছি তখন কিন্তু এই সিমিলার শব্দগুলো আমরা পেয়েছি। তো চাচ্ছি জায়গা হবে এখানে চাচ্ছেন, চাচ্ছেন। এখন হয়ে গেল এটা, এটা আমাদের সেলারের মেসেজ, মানে আমরা উল্টো তাকে রিপিট দিচ্ছি। তো দেখুন আমরা অতি সহজে বায়ারের মেসেজকে কেটে কেটে আমরা এখানে সুন্দর করে বায়ারকেই জবাব দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের এখন মেসেজ হয়ে গেল, আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। এখন বায়ার এটা পড়বে, হ্যাঁ বায়ার বুঝবে যে হ্যাঁ আমার তো ইউটিউব চ্যানেল আছে, আপনি আপনার চ্যানেলকে অর্গানিক ভাবে আপনার টার্গেটেড কান্ট্রিতে প্রমোশন করতে চাচ্ছেন। বায়ার বুঝবে যে হ্যাঁ আমি আমার তো এটা চাচ্ছি, তো এই সেলার সঠিক বলেছে আমাকে। এরপর আপনি আপনার কি কি কাজ করবেন, তার জন্য কি কি করবেন, কি কি মেথড আছে, আপনার এই জিনিসটা উল্লেখ করুন। তো এখানে মনে রাখবেন যে বাইরে এখানে বলেছে অর্গানিক, আর অর্গানিক কথাটা উল্লেখ মানেই হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। টার্গেটেড, অর্গানিক, সাবস্ক্রাইবার এগুলা উল্লেখ থাকলেই মনে করবেন যে আপনি গুগল অ্যাডওয়ার্ড। এখানে আমি সর্বপ্রথম বলবো যে আমি যে তার সাথে কাজ করতে আগ্রহী, সেই জিনিসটা আমি তাকে ইচ্ছে পোষণ করব। আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। ঠিক আছে, তারপর লিখবো আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব প্রমোশন এক্সপার্ট। এখানে কি বুঝলাম যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কারণ ইউটিউব মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, এক্সপার্ট। ওকে, তা এরপর আমি আমার কাজের কোয়ালিটি লিখব। আমি আপনার জন্য অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আপনার টার্গেটেড কান্ট্রিতে
আপনার টার্গেটেড কান্ট্রিতে আপনার ইউটিউব চ্যানেলকে প্রচার করব। ওকে, যার ফলে আপনার ইউটিউব চ্যানেলের ভিতর রিয়েল এবং অ্যাক্টিভ কি আসবে? সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউ আসবে। তাহলে আমরা সবাই জানি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আমরা প্রমোশন করাই সেক্ষেত্রে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউ অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, ওকে। তারপর দেন আমার এখানে হয়তো বায়ার বলতে পারে যে আমি যাকে কাজ দেব সে কি আগে কোনো কাজ করাইছে নাকি, তার কোনো চ্যানেল আছে নাকি, এটা বায়ার বলতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে সবকিছু ভাঙিয়ে দেন যে আপনারও নিজের ইউটিউব চ্যানেল আছে। এখন প্রশ্ন জাগতে পারে আপনাদের যে স্যার আমাদের তো ইউটিউব চ্যানেল নেই, যদি বায়ার আমাদেরকে বলে যে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবে তখন কি করবে? তখন আপনাদের উপায় হচ্ছে যে অনলাইন আর্নিং টিপসের চ্যানেলটা দিয়ে দেয়া। এরপর যদি বায়ার যদি বলে যে এটা তো তোমার চ্যানেল মানলাম, তো তোমার চ্যানেলের ভিতরে স্ক্রিনশট দাও, সেক্ষেত্রে আপনারা যদি আমাকে কল দিয়ে বলেন যে স্যার আপনার চ্যানেলের ভিতরের অংশটা আমাদের স্ক্রিনশট দেন, তাহলে আমি আপনাকে পাঠিয়ে দেবো, তাহলে আপনাদের কাজটাও হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো আমার নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তাই আমি জানি কিভাবে সঠিক উপায়ে ইউটিউব চ্যানেলের জন্য প্রমোশন করতে হয়। ঠিক আছে, ওকে। তারপর দেন এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে। আরো জানতে আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। ব্যাস, এরপর আপনি উপরে লিখে দেন হ্যালো স্যার ম্যাডাম, আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। ব্যাস। তো দেখুন বাইরের কথাটাকে কেটে কেটে আমরা কত বড় একটি বাইরে লিখলাম, তাও আবার সুন্দর করে। তো এখানে হলো হ্যালো স্যার ম্যাডাম, আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি আপনার চ্যানেলকে অর্গানিকভাবে আপনার টার্গেটেড কান্ট্রিতে প্রমোশন করাতে চাচ্ছেন। আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব প্রমোশন এক্সপার্ট। আমি আপনার জন্য অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার টার্গেটেড কান্ট্রিতে আপনার ইউটিউব চ্যানেলকে প্রচার করব, যার ফলে আপনার ইউটিউব চ্যানেলের ভিতর রিয়েল এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউ আসবে। প্রত্যেকটা মানুষই চায় তার চ্যানেলের ভিতর যেন রিয়েল এবং অ্যাক্টিভ যেন ফলোয়ারগুলো আসে। আমার নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তাই আমি জানি কিভাবে সঠিক উপায়ে ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে হয়। এইসব কাজের উপর আমার সব ধরনের কৌশল জানা রয়েছে, আরো জানতে আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। ব্যাস, তো এখান থেকে কপি করবেন, কপি করে ঠিক আগের মতো এখানে যাবেন, যাওয়ার পর সেন্ড অফারে ক্লিক করে আপনি আপনার মতো বায়ারকে সেন্ড করে দেবেন। ওকে, তো আমি এখানে দেখি আর কোন ইউটিউবের ইয়ে আছে কিনা, না থাকলে আমরা নিজে থেকে তৈরি করব। ওকে, এখন আপাতত নেই। তো দেখুন এখানে চলে আসছে 131টা, এখানে দেখুন 154টা, 132টা, 283টা, 314টা। এখন বলেন এরা কাদেরকে কাজ দেবে? আমরা যে সোশ্যাল মিডিয়া থেকে বায়ারগুলো খুঁজতেছি আমাদের জন্য অনেক সৌভাগ্য। ওকে, এই হচ্ছে আরেকটা বাই রিকোয়েস্ট। তো আমি আরেকটা বাই রিকোয়েস্ট দেখাই আপনাদের। আমার ভিডিওতে টার্গেটেড অর্গানিক 2K ভিউ প্রয়োজন। 2K ভিউ প্রয়োজন। এখানে কি বলছে? আমার ভিডিওতে
টার্গেটেড অর্গানিক 2K ভিউ প্রয়োজন। এখন এর আলোকে কিভাবে বাড়ি দেখবেন? ওকে, সেখানে বললো যে আমার টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেট। সেখানে বলেই দিল যে তার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। তো দেখুন আমার জায়গায় আমি কেটে লিখব আপনার ভিডিওতে টার্গেটেড অর্গানিক 2K ভিউ প্রয়োজন। আমার জায়গা হবে আপনার টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেট, আমরা মানলাম। এখন এটা হবে কি? এটা হবে গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন, কারণ টার্গেটেড কান্ট্রি যদি বার উল্লেখ করে, অর্গানিক যদি উল্লেখ করে, তাহলে এটা হবে গুগল অ্যাডওয়ার্ড। কারণ গুগল অ্যাডওয়ার্ড ছাড়া আপনি অর্গানিক দিতে পারবেন না এবং কান্ট্রি বিশেষ দিতে পারবেন না। তাই আমি এখানে লিখব আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব প্রমোশন এক্সপার্ট। ওকে, আমি আপনার জন্য আপনার ভিডিওতে অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে প্রচার করব। আমি আপনার জন্য আপনার ভিডিওতে অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে প্রচার করব, বা আপনার ভিডিওকে দিতে পারেন, আপনার ভিডিওকে অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে প্রচার করব। ঠিক আছে, যার ফলে আপনার ভিডিওতে ইউনাইটেড স্টেটের 2K ভিউ আসবে। ঠিক আছে, যার ফলে আপনার ভিডিওতে ইউনাইটেড স্টেটের 2K ভিউ আসবে। বেশ, তাকে এখানে বলে দিলাম যে সেখানে যা চাইছে আমরা এখানে তা বলে দিলাম। ঠিক আছে, তারপর এখানে দেন এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে, আরো জানতে আমাকে ইনবক্স করুন, তারপর ধন্যবাদ। ব্যাস, তারপর উপর আপনি লিখবেন হ্যালো স্যার ম্যাডাম, আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন বাইরে আপনাকে বলতে পারে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমি আমার চ্যানেলকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করাতে চাচ্ছি। তো এই জিনিসটা বাইরে আপনাকে বললো। ঠিক আছে, এখন আপনি এর আলোকে কিভাবে বাইরে খুঁজতে লিখবেন? এখানে কিন্তু বাইরে কিন্তু বলেছে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, এখানে কিন্তু বাইরে কিন্তু বলেছে সোশ্যাল মিডিয়া। এখন আপনি এটা কিভাবে লিখবেন? আমার জায়গা হবে আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমি আমার জায়গা হবে আপনি আপনার চ্যানেলকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করাতে চাচ্ছি, জায়গা হবে চাচ্ছেন। ওকে, বাইরের মেসেজটাকে আমরা কেটে এটাকে সাজিয়ে লিখলাম। এরপর আমরা আমাদের মতো করে লিখবো। এখানে আমরা লিখে দিচ্ছি আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব প্রমোশন এক্সপার্ট। ঠিক আছে, ইউটিউব প্রমোশন এক্সপার্ট। এরপর আমি আমার কাজের কোয়ালিটি লিখব, আমি আপনার জন্য
অর্গানিকভাবে আপনার আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে কি করবেন? ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ব্লগ পোস্টিং। এখন আপনাদের কথা হচ্ছে স্যার এইগুলো যে লিখতেছেন আপনি, তো আমরা তো এগুলো কাজ জানি না, আপনাদের না জানাইটাই ভালো। কারণ এখানে আমরা যত বেশি বায়ারকে ইন্সপায়ার করবো তত বেশি আমাদের কাজ আসবে। আমরা তো শুধু করবো এখান থেকে ফেসবুক মার্কেটিং এর কাজ, ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে মার্কেটিং করবো, বাট এগুলো যে লিখতেছি বায়ারকে ইন্সপায়ার করার জন্য। ঠিক আছে, বায়ার হয়তো খুশি হয়ে বলবে যে সে অনেক জায়গায় আমাদের কাজ করবে। আর বায়ারের টার্গেট থাকবে মনে করুন 1K ভিউ, 2K ভিউ। আপনি যদি বায়ারকে টার্গেট গুলো ফিল আপ করে দেন, তো বায়ার আপনাকে জিজ্ঞাসাও করবে না যে কোথা থেকে নিয়ে আসছেন, শুধু ফেসবুক মার্কেটিং এর ইয়েটাই দিলেই যথেষ্ট। আর আমরা যেভাবে মার্কেটিং কৌশলটা শিখাইছি অনায়াসে ভিউ গুলো চলে আসবে। ওকে, ব্লগ পোস্টিং, তারপর এখানে দেন ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, তারপর এখানে আপনি দিতে পারেন, আমি কি লিখছি, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, এখানে আমরা লিখে দেই থাম্বনেল মার্কেটিং, রেডিট মার্কেটিং, গ্রুপ পোস্টিং। তারপর এখানে আমরা দিতে পারি মনে করুন গ্রুপ পোস্টিং, অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, করব। ঠিক আছে, এই যতগুলো লিখলাম এগুলো আপনারাও লিখে দেবেন, অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। ওকে, তো এরপর আমি লিখে দেই এইসব কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলটি লক্ষ রিয়েল অডিয়েন্সের কাছে প্রচার হবে। ঠিক আছে, যার ফলে আপনার চ্যানেলের ভিতর সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউ আসবে। তারপর এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে। আরো জানতে আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখানে লিখলাম। তারপর উপরে হ্যালো স্যার ম্যাডাম, আপনি কেমন আছেন, আশা করি আপনি ভালো আছেন, এই কথাটা উল্লেখ করে দেবেন। ততক্ষণ আমি এই আলোকে কিভাবে লিখলাম, আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি আপনার চ্যানেলকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রমোশন করাতে চাচ্ছেন। আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব প্রমোশন এক্সপার্ট। আমি আপনার জন্য অর্গানিকভাবে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ব্লগ পোস্টিং, ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, থাম্বনেল মার্কেটিং, রেডিট মার্কেটিং, গ্রুপ পোস্টিং, অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। এইসব কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলটি লক্ষ রিয়েল অডিয়েন্সের কাছে প্রচার হবে, যার ফলে আপনার চ্যানেলের ভিতর সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউ আসবে। এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে, আরো জানতে আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। এই হচ্ছে এক ধরনের বায়ার রিকোয়েস্ট। তো আপনি এটাকে কপি করে বায়ারকে সেন্ড করবেন। এরপর আরেক ধরনের বায়ার বলতে পারে আমার ভিডিওটি
ভিডিওটি আমি অর্গানিকভাবে প্রমোশন করাতে চাচ্ছি। অর্গানিকভাবে প্রমোশন করাতে চাচ্ছি। ওকে, তবে মনে রাখবেন আমি কোনো SMM চাচ্ছি না। ওকে, তো দেখুন আমার ভিডিওটি আমি অর্গানিকভাবে প্রমোশন করাতে চাচ্ছি, তবে মনে রাখবেন আমি কোনো SMM চাচ্ছি না। এখন কথা হচ্ছে স্যার অর্গানিক বুঝলাম, প্রমোশনও বুঝলাম, তো SMM সে কি চাচ্ছে? এখানে সে কিন্তু বার বলেই দিয়েছে সে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং চাচ্ছে না। S মানে হচ্ছে সোশ্যাল, M মানে হচ্ছে মিডিয়া, আর M মানে হচ্ছে মার্কেটিং। এরকম অনেক বায়ার আপনাকে বলবে, আমরা হাজার হাজার এরকম বায়ার রিকোয়েস্ট পাই, আপনাদেরকে বলবে। তো SMM এখন যদি আপনি এখানে লিখে দেন আমি আপনার জন্য ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, রেডিট মার্কেটিং, বায়ার বেহুশ হয়ে মরে যাবে এবং আপনার আইডির উপরে রিপোর্ট করবে। বায়ার তো বেহুশ হবে যখন তার হুশ আসবে, যখন সে ঠিক হবে, যখন তো উঠে দাঁড়াবে, তখন আপনাকে খুঁজে সে আপনাকে রিপোর্ট করবে। এরকম ভুল করা যাবে না। তো SMM মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনগুলা? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ওইগুলাই। তো দেখুন এর আলোকে আমি কিভাবে বায়ার রিকোয়েস্ট লিখি। আমার জায়গা হবে আপনার ভিডিওটি আপনি অর্গানিকভাবে প্রমোশন করাতে চাচ্ছেন। ওকে, তবে মনে রাখবেন আমি কোনো SMM চাচ্ছি না। ঠিক আছে, তো তবেটা আমরা কেটে দিচ্ছি, আমাদের এটা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে স্যার আমরা ভিউ তো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে বায়ারদেরকে দেব, এখন কাজটা আমরা কিভাবে জমা দেব সেই চিন্তা আপনাদের করার কোনো কারণ নেই। আপনারা জাস্ট কাজ করে বাইরে যদি 1K ভিউ হয়ে যায় আমাকে বলবেন, আমি আপনাদের জন্য ফটোশপের মাধ্যমে এডিট করে গুগল অ্যাডওয়ার্ডসের একটা পিন বের করে দেব, আর ওই পিনটি আপনারা বাইরে পাঠাবেন। বায়ারও খুশি, আপনিও খুশি। এরকম কাজ আমাদের স্টুডেন্টের জন্য অনেক করেছি আমি। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেট করে ভিউ দিয়েছে, আর আমি এডিট করে গুগল অ্যাডওয়ার্ডসের যে ডেট অনুযায়ী সে কাজ পাইছে ওই ডেট এডিট করে আমি বায়ারদেরকে লিস্টটা দিয়ে দিই। সে যতটা ভিউ দিয়েছে অতটা ভিউ গুগল অ্যাডওয়ার্ডসে উল্লেখ করে আমি তাকে লিস্টটা পাঠিয়েছি, সে বায়ারকে দিয়েছে। বায়ার মহা খুশি হয়ে তাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। তো আপনাদের বেলা এরকম আমি দেব, সবাইকে দেব। বাট আপনারা লেখার ক্ষেত্রে বায়ারকে এখানে উল্লেখ করে দেবেন যে আমরা গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে প্রমোশন করাবো, কিন্তু আমরা কিসের মাধ্যমে করাবো সেটা তো আমরাই জানি, এগুলা বায়ারকে বুঝতে যাবে না। ওকে, একবার আরেকটা কথা আপনাদের বলি। একবার আমাদের একটা স্টুডেন্ট, একদম ফার্স্ট বেজের স্টুডেন্ট, সে বায়ারকে একটা বায়ার তাকে কাজ দিল $5 কাজ। তো আবার 1K বায়ার বলছে যে আমার 200টা ভিউর প্রয়োজন, $5 200টা ভিউর প্রয়োজন, তো আবার অর্গানিক ভিউ হতে হবে। সে কি করেছে, আমি তাকে বললাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে ভিউ দিয়ে দাও, 200টা ভিউ মানে $5, অনেক সহজ কাজ। সে করলো, করার পর বায়ার অনেক মহা খুশি হয়ে তাকে একটা 5 স্টার ফিডব্যাক দিল এবং রিভিউ দিল, এবং তাকে আরো $5 টিপসও দিয়েছে। 200টা ভিউ, কারণ বায়ারের 200টা ভিউ অনেক গুরুত্বপূর্ণ ছিল একটা ভিডিওর মধ্যে। এখন তারপর বায়ার যে দেশে বলছে ওই দেশে কিন্তু সে দিয়েছে। এখন সে বায়ারকে বললো, বায়ার জিজ্ঞাসা করলো যে তুমি এটা আমার জন্য কি করেছো, আমি তো মহা খুশি। তখন সে খুশির মধ্যে থেকে সে বায়ারকে বলছে যে আপনি তো বলছেন আমাকে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে করবো না, গুগল অ্যাডওয়ার্ডসে নাকি রিয়েল ভিউ আসে না, কিন্তু আমি তো আপনাকে সোশ্যাল মিডিয়াতে করে দিলাম, দেখছেন রিয়েল ভিউ আসছে। তখন বায়ার বললো যে আপনি কি করেছেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেছেন, আচ্ছা একটু দাঁড়ান, আমাকে একটু আপনার রিপোর্টটা দেখান। তখন সেই রিপোর্টটা বায়ারকে পাঠাইছে। পাঠানোর পর বায়ার কি করছে, সেই যে রিপোর্টটা দিয়েছে এবং তার বাইরে যে বাই রিকোয়েস্টটা আছে, ওই বাইরে কিন্তু বাই রিকোয়েস্ট লিখিয়ে দিয়েছিল যে SMM মার্কেটিং চলবে না। ওই রিকোয়েস্টটা এবং তার শিটটা ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন দলে পাঠিয়েছে। তো তার অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায় এবং তার রিভিউগুলো চলে যায়। এরকম খুশির ঠেলায় আর কি সঠিক কথা বলার কেউ চেষ্টা করবেন না। ওকে, তো আমি এখানে আপনার ভিডিওতে আপনি অর্গানিকভাবে প্রমোশন করাতে চাচ্ছেন, তো দেখুন এর আলোকে কিভাবে বাড়ি লিখবো। তো দেখুন আমি
আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব প্রমোশন এক্সপার্ট। ঠিক আছে, এরপর আমি লিখব আমি আপনার জন্য অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আপনার ভিডিওকে প্রচার করব, যার ফলে ওকে। তো তারপর দেখুন আমরা এখানে উল্লেখ করলাম যে আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম যে অর্গানিকভাবে আমি আপনার জন্য অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আপনার ভিডিওকে প্রচার করব। ওকে, যার ফলে আপনার ভিডিওতে আপনার টার্গেটেড ভিউ রিয়েল এবং অ্যাক্টিভ ভিউ আসবে। ঠিক আছে, তারপর দেন এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে। আরো জানতে আমাকে ইনবক্স করুন। ধন্যবাদ। তারপর আপনি উপরে লিখে দিতে পারেন যে হ্যালো স্যার, আপনি কেমন আছেন, আশা করি ভালো আছেন। এগুলো আপনি সিমিলার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আরেক ধরনের বাড়িঘর থাকতে পারে, মনে করুন সে আপনাকে দিতে পারে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমি আমার চ্যানেলটি একদম নতুন। ওকে, আমি চাচ্ছি কেউ আমার চ্যানেলটিকে পরিচালনা করুক। এবং আমি যেন আমার চ্যানেলটি মনিটাইজ করাতে পারি। এরকম একটা বাইরিশ থাকতে পারে। ঠিক আছে, তো এর আলোকে আপনারা বাইরিশ কিভাবে দিতে পারেন? তো দেখুন এখানে সে বলছে যে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমার চ্যানেলটি একদম নতুন, আমি চাচ্ছি কেউ আমার চ্যানেলটি পরিচালনা করুক, আমি যেন আমার চ্যানেলটি মনিটাইজ করাতে পারি। এখানে বাইরের চ্যানেলটা রয়েছে এবং বাইরের তার চ্যানেলটাকে মনিটাইজ করাতে যাচ্ছে। তো এর আলোকে আমরা বাইরিশ কিভাবে লিখবো? তো দেখুন এরকম আমরা লিখবো আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ইউটিউব প্রমোশন এক্সপার্ট। ঠিক আছে, তারপর দেন আমি আপনার জন্য আচ্ছা, এখানে আমরা দিতে পারি আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে চাচ্ছেন। ওকে, তো এখানে লিখে দেব ইউটিউব
চ্যানেলকে মনিটাইজ করাতে হলে সর্বপ্রথম আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। ঠিক আছে, এখানে তাকে বুঝালাম যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি প্রয়োজন। ওকে, তারপর এখানে লিখবেন আমি আপনার জন্য অর্গানিকভাবে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আপনার চ্যানেলকে টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করব, যার ফলে আপনার চ্যানেলের ভিতর রিয়েল এবং অ্যাক্টিভ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আমরা কপি করে নিই। অ্যাক্টিভ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আসবে এবং সাথে সাথে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন। এখানে তাকে বুঝালাম যে আমি তার জন্য অর্গানিক ভাবে কাজ করব এবং তার চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এনে দেব। ঠিক আছে, এরপর সে তার চ্যানেলের জন্য কি করতে পারবে? মনিটাইজ করতে পারবে। ওকে, তারপর লিখবো আমার নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তাই আমি জানি কিভাবে সঠিক উপায়ে প্রমোশন করিয়ে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করানো যায়। ব্যাস, তারপর দেন এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে, আরো জানতে আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। ব্যাস, দেখুন অতি সহজে অতি সংক্ষেপে আমরা বাড়ি কুশ লিখে দিলাম। এভাবে আপনারা প্রত্যেক মানুষদেরকে বাড়ি কুশ পাঠাবেন। তবে মনে রাখবেন, অর্গানিক ভাবে যদি কোনো বাড়ি যদি উল্লেখ করে, সেই ক্ষেত্রে সেটা হবে কি? সেটা হবে গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন। আর যদি এমনিতে যদি অর্গানিক কথাটা যদি অর্গানিক অথবা টার্গেটের যদি কথা যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কথা উল্লেখ করতে পারি। আবার কোনো বাড়ি যদি SMM বলে থাকে, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া কথা উল্লেখ করব না, আমরা এখানে জাস্ট গুগল অ্যাডওয়ার্ড উল্লেখ করব। আমি আজকে ক্লাসে যেভাবে দেখালাম ওইভাবে যদি আপনারা যদি বাড়ি কুশ লিখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের বাড়ি কুশটা অনেক স্ট্রং হবে। আর এর মধ্যে কিন্তু আরো অসংখ্য বাড়ি কুশ আছে, একটা ক্লাসে শেষ করা সম্ভব নয়। আমি আপনাকে জাস্ট টপিকগুলো শিখিয়ে দিলাম। এখন আপনারা যত বেশি বায়োগ্যাস পাঠাবেন, যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন, তত বেশি আপনারা বুঝতে পারবেন যে কোন বায়োগ্যাসটা আলোকে কিভাবে বায়োগ্যাস পাঠাতে হয়। আশা করি এই ক্লাসটা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। আমি জাস্ট বাংলা ভাষায় আপনাদেরকে বোঝালাম, আশা করি সবাই বুঝার কথা। আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, মাইকটা সবাই আনমিউট করুন, আমাকে বলেন যে কে বুঝতে পেরেছেন আর কে বুঝতে পারেন নাই। কতটুকু বুঝতে পেরেছেন সবাই? স্যার 100%। স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার করব? হ্যাঁ করেন। স্যার আমরা যে বাইরে কোর্সটা লিখবো, স্যার এই বাইরে কোর্সের টাইম কতটুকু পর্যন্ত থাকে স্যার, এটা জানার জন্য। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পিসিটা রিলোড করবেন না, ততক্ষণ পর্যন্ত বাইরে কোর্সটা থাকবে। ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা থাকবে।
স্যার অনেক সময় বাই রিকোয়েস্ট দেওয়ার পর স্যার লেখা ওঠে যে সামথিং ইজ রং, প্লিজ ট্রাই এগেইন। স্যার এটা সামথিং কেন হয়? ইজ রং লেখার কারণটা হচ্ছে বায়ার ওই সময় তা অনেকগুলো বাই রিকোয়েস্ট আসার ক্ষেত্রে তার বাই রিকোয়েস্টটা ক্লোজ করে দেয়, তখনই সামথিং ইজ রং লেখাটা উঠে। জি স্যার। বায়ার যদি তার ক্লায়েন্টগুলো পেয়ে যায়, সঠিক যে সেলারগুলো পেয়ে যায়, তখন তো এই বাই রিকোয়েস্ট রাখা তো তার কোনো মানেই হয় না। আর জি বাই স্যার। রিকোয়েস্ট যেটা দেখালাম সেটা কি একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আমি যেভাবে বুঝাইছি আমার মনে হয় ক্লাস ওয়ানের ছাত্ররাই বুঝতে পারবে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েকশন আছে আজকের ক্লাস বিষয় নিয়ে বা? স্যার আছে স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ করেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো জি স্যার স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। কোশ্চেনটা হচ্ছে যে স্যার, অর্গানিক যদি চাই বায়ারে, মানে অর্গানিকটা আমরা তো গুগল অ্যাডওয়ার্ড দিতে দিতে পারবো, তাই তো? হ্যাঁ গুগল অ্যাডওয়ার্টাইজ দিতে পারবো। কিন্তু যদি ভিউর ক্ষেত্রে চাই, যদি শুধুমাত্র অনলি ভিউর ক্ষেত্রে কি আমরা গুগল অ্যাডওয়ার্ড করবো নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেই কাজ করা যাবে? আমরা তো যতগুলো কাজ আছে সমস্ত কাজ করবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। টার্গেটেড ক্ষেত্রে টার্গেটেড চাই, যেমন টার্গেটেড চাইবে, আপনি বললেন টার্গেটেড যদি চায় টার্গেটের ক্ষেত্রে না, আমি আপনাকে বলি বায়ার ভিউর ক্ষেত্রে কখনোই টার্গেটেড বলবে না, সাবস্ক্রাইবারের ক্ষেত্রে টার্গেটেড বলবে। হ্যাঁ, সাবস্ক্রাইবারের ক্ষেত্রে টার্গেটেড বা তখন সেই ক্ষেত্রে যদি সাবস্ক্রাইবার চাই, তখন তো আমরা তো মানে এই ফেসবুক মার্কেটিং বা কোন সোশ্যাল মিডিয়া না, মার্কেটিং টার্গেট আনতে পারবো না। সাবস্ক্রাইব গুলো মার্কেটিং করে আসবে না, তখন আপনাকে গুগল অ্যাডওয়ার্ড করতে হবে। তার জন্য আমাদের একটা টিম আছে, ঠিক আছে, তা নিয়ে আপনি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাট আমি আপনাকে যে শিটটা দিয়েছিলাম, মানে 1000 সাবস্ক্রাইবার জন্য আপনি কত ডলারের কাজটা নেবেন, ওই জিনিসগুলো জি। আপনি মনে রাখবেন, ফলো রাখবেন, জি স্যার। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালাম। নুরুল আলম স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রশ্নটা হলো যে মানে বায়ার রিকোয়েস্ট কখনো শূন্য অবস্থায় আসে, আর আবার কখনো কিছু কিছু বায়ার রিকোয়েস্ট নিয়ে আসে, দেখা গেল 10টা 15টা 20টা। হ্যাঁ শূন্যটা যা আসে সেখানে আমরা তো করবোই, কিন্তু যেটাতে অনেক পরিমাণে আসে সেটাতে আসলে করলে কতটুকু কার্যকরী সেই বিষয়ে স্যার একটু বলবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে একটু আগে বললাম, বায়াররা আপনার রেটটা প্রথমে দেখে, এখানে 200 জন করলো, বায়াররা এখানে দেখে যে সর্বপ্রথম সে সবার গিগগুলো দেখবে, ঠিক আছে, সবার গিগগুলো দেখবে। তো কি দেখবে? বায়ার দেখবে? বায়ার কখনোই দেখবে না, দেখবে গিগের ব্যানার। যার গিগের ব্যানার সবচেয়ে বেশি ভালো হবে তাকেই সে কি করবে, তার গিগটা ওপেন করবে বা তার বায়ার রিকোয়েস্টটা ওপেন করবে। সেজন্য আমি আপনাকে প্রত্যেকেই বলি যে যাই কিছু করেন না কেন, গিগের ব্যানারটা যেন এফেক্টিভ হয় বা আকর্ষণীয় হয়, ঠিক আছে? নুরুল আলম, আশা করি আপনার আনসারটা পেয়েছেন। ওকে স্যার। আর স্যার একটা বড় সড়ো মাছ ধরছি স্যার কিছুক্ষণ আগে। মাশাআল্লাহ, কত ডলার? আমার একটা 100। আচ্ছা ঠিক আছে। স্যার একটা হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল, করবো? হ্যাঁ আসাদ, করেন প্রশ্ন। আসাদ আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা আহমেদ শরীফ, করেন, কি প্রশ্ন আপনার? স্যার আপনি স্যার তো স্যার একটা বলছেন। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ আসাদ, করেন প্রশ্ন। স্যার আমরা যদি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে হচ্ছে স্যার বায়ারকে বলি যে জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। আর কি কথা শুনতে পাচ্ছেন স্যার? আমরা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি বায়ারকে বলি যে আমরা গুগল অ্যাডওয়ার্ডে হচ্ছে প্রমোশন করে দিব, জি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি বায়ারকে, সেটা আমরা মানে চেয়ে নিব নাকি হচ্ছে বায়ারই আমাদেরকে দিবে স্যার? গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি প্রমোশন করেন তাহলে বায়ার কি দিবে আপনাকে? মানে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি প্রমোট করতে হলে তো মানে কিছু কস্ট বেয়ার করতে হবে, তাই না স্যার? না, আমরা তো গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে মানে কিছু খরচ করতে হবে তো আমাকে স্যার। সাবস্ক্রাইবার জন্য কাজ করব, ঠিক আছে, সাবস্ক্রাইবার জন্য, আর বাকি সবগুলো আমরা মার্কেটিং করে দেব। আর মনে করুন যে সাবস্ক্রাইবার জন্য যদি বায়ার আপনাকে কাজ দেয়, আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে, আর এই কস্টগুলো আপনাকে বহন করতে হবে সর্বপ্রথম। বুঝতে পেরেছেন? না স্যার, আমার কোশ্চেনটা ছিল যে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি বায়ার বলে অর্গানিক ভাবে আমাকে করতে হবে, অর্গানিক ভাবে করে দিব স্যার। লাইক গুগল অ্যাডওয়ার্ডকে প্রমোশন করতে হলে তো কিছু মানে খরচ করতে হয়, এই সেই খরচটা খরচটা কিন্তু বাইরে এই খরচটা আপনাকে বহন করতে হবে। শুনতে পাচ্ছেন আসাদ? আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমি যখন তার কাছে হচ্ছে স্যার কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলে যান। না, বলছিলাম যে স্যার হচ্ছে সেই কস্টটা তো চেয়ে নেব, সেটা হচ্ছে মানে যখন বাইরের কাছে আমি আমার যে এর মধ্যে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের কষ্ট হচ্ছে ইনক্লুডেড। আচ্ছা আসাদ, আপনার কথাগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে, আপনি একটু। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আসাদ, হ্যাঁ সৈকত বলেন। জি স্যার। স্যার বায়ের রিকোয়েস্ট একদিনে কয়টা দেওয়া যাবে, বা মানে একদিনে কয়টা পর্যন্ত দেওয়া যাবে? 10টা দিতে পারবেন। মানে এটা কোনো ইয়ে আছে, মানে কোনো কন্ডিশন আছে যে একদিনে 10টা হ্যাঁ বা অবশ্যই দুই? রিকোয়েস্টের উপরে লেখা আছে যে আপনি একদিনে 10টা অফার প্ল্যান করতে পারবেন, এর বেশি পারবেন না। ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার হ্যাঁ এখন কি স্যার বায়ার রিকোয়েস্টের পর বায়ার যদি রেসপন্স করে, হ্যাঁ তখন যদি কোনো ডলারের প্রশ্ন আসে, তখন আমি কিভাবে ডলারটা ওনাকে বলবো? মানে কোনো তখন সিগনেচার যদি বোঝাতে ডলার হবে? যদি কোনো প্রশ্ন আসে, আপনি শুধু একটা প্রশ্ন করেছেন কিভাবে ডলারটা দিবেন। তো মনে করুন এখানে এখানে আছে, মনে করুন এখানে, এই দেখুন মনে করুন এখানে, আমি এটাতে যদি যাই, তো মনে করুন সে আমাকে প্রশ্ন করলো, যে কত ডলারে কাজ করবেন, সেক্ষেত্রে আমি এখানে দিব, মনে করুন আমরা লিখি না যে $50, $50। তো তখন এখানে এইভাবে যদি আপনি যদি $50 লিখে যদি এখানে যদি স্ক্যান করেন, তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। আপনি লিখবেন এইভাবে, আপনি 50 লেখার পর জাস্ট ডলারে একটা সাইন দিবেন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আমের শরীফ, আর প্রশ্ন কি প্রশ্ন করবেন? জি স্যার। স্যার আপনি আপনি তো বলেছিলেন স্যার, যখন ভাইয়া যখন স্যার রিকোয়েস্ট আমার দিবে, এখন নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েছে ওনার। উনি বলছেন যে আমার নিউ ইউটিউব চ্যানেলটা একজন দিয়ে পরিচালনা করবেন। তাই জন্য স্যার 1000 ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম। উনি তো বায়ার রিকোয়েস্ট দিয়েছেন $50 দিয়ে স্যার। তখন আমি 1000 ভিউ সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইমের জন্য কত ডলার দিতে পারি স্যার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য যা খরচ আপনার পড়বে, মনে করুন আমি বলেছিলাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আপনারা বলবেন যে $120, হ্যাঁ, এবং জি 1000 সাবস্ক্রাইবার জন্য আপনারা বলবেন $40। তো 140 আর এবং 20 কত হচ্ছে? $160। এই $160 আপনি কাস্টমার প্রেরণ করবেন, এতে কাজ দেখ বা না দেখ। যেটা স্যার, ওকে, এইটাই ছিল স্যার। আর কারো কোনো কোয়েকশন আছে? নিসা, মৌসুমী, আপনাদের কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার এখন কি বলবো স্যার? ওয়ালাইকুম আসসালাম। রাসেল স্যার কথা কি শোনা যাচ্ছে স্যার? এই সাইফুল ভাই, স্যার একটা কথা। রাসেল, এখানে আমাদের এখানে কথা বলার ক্ষেত্রে আপনি আর কাউকে ডাক দিতে পারবেন না, ঠিক? আমাদের এই ক্লাসটা ইন্টারন্যাশনাল ভাবে রেকর্ড হচ্ছে। হ্যাঁ বলেন রাসেল। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? একটু দাঁড়ান আসাদ। হ্যাঁ রাসেল। স্যার আমি একটা সিপিএ গিরি অ্যাকাউন্ট খুলেছি স্যার, এখন ওইটার অফার নিয়ে আমি যে লিংকটা হ্যাঁ হ্যাঁ, আপনাদের কতবার বললাম যে এই একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসের যে টপিকসটা ঢুকাবেন না, রেকর্ডটা অফ হলে ঢুকাবেন, ঠিক আছে রাসেল? আপনাকে আমি পরে ডাক দিচ্ছি। হ্যাঁ আসাদ, আসাদ আমাকে শুনতে পাচ্ছেন? আসাদ, স্যার কথা কি শোনা যাচ্ছে স্যার আমার? এবার শুনে যাচ্ছে, বলেন। স্যার আচ্ছা, স্যার আমি বলতে চাচ্ছিলাম যে কস্টটা আমি যখন বাইরের কাছে চাইবো, সেক্ষেত্রে কি ডিরেক্টলি যখন বাইরের কাছে চাইবো ডিরেক্টলি কি বলে দিব যে এর মধ্যে গুগল অ্যাডওয়ার্কে যে আমি অ্যাডওয়ার্কের মাধ্যমে যে তোমাকে অর্গানিক সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এনে দিব, সেই কস্টটা এর মধ্যে ইনক্লুড বাইরকে বলে দিব? না, এরকম বলার কোনো প্রয়োজন নেই, ঠিক হ্যালো, আছে? এরকম বলার কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন হতো তাহলে আমি সেক্ষেত্রে বায়ার যদি বলে যে না তুমি তাহলে এত চার্জ কেন চাইতেছো? ও না না, বায়ার তো কখনোই, বায়ার যদি মরেও যায় আপনাকে কখনোই, সে আপনার তার মাস্টার কার্ড আপনাকে কখনোই দিবে না গুগল অ্যাডওয়ার্ডের ক্ষেত্রে। দেখা গেলো যে আমি বায়ারের কাছে হচ্ছে হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। বোঝার কোনো প্রয়োজন নেই, কারণ বায়ার তো দিবে না আপনাকে, কারণ আমি এতদিন যাবত ফ্রিল্যান্সিং এর জগতে আছি, আমাকেও দেয় নাই, আপনাকে কিভাবে দেবে? হ্যাঁ দেবে। না আপনি না, তার জন্য বুস্টিং করবেন ফেসবুকে। আমি আমার মাস্টার কার্ডই ব্যবহার করবো সাপোজ, বা হচ্ছে আমার পরিচিত কারো মাস্টার কার্ডই ব্যবহার করবো, কিন্তু বায়ার সেক্ষেত্রে তো বলতে পারে যে তুমি এত চার্জ কেন চাইতেছো? এগুলা উল্লেখ করার কোনো প্রয়োজন, বায়ার নিজেই জানে যে গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন করতে আপনি এই যে রেটগুলো দিয়েছেন এইটা গুগল অ্যাডওয়ার্ডের রেট, এটা বায়ার নিজেও বুঝতে পারবে, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে।
হ্যাঁ এক করবেন একটু, আসাদের প্রশ্নটা শেষ হয়ে যাক। আসাদ ক্লিয়ার হয়েছেন? আসাদ? জি স্যার। আচ্ছা, কারণ এই জিনিসগুলো বাইরে দিবে না। হ্যাঁ, জি স্যার, ফেসবুক ক্লিয়ার মার্কেটিং এর ক্ষেত্রে জন্য আপনি কাজ ক্লিয়ার স্যার। করবেন, জি স্যার। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন তখন বায়ার আপনাকে দিতে পারে 90%-এর মধ্যে 10% 10 জন বায়ার আপনাকে দিতে পারে, কিন্তু ইউটিউব প্রমোশনের কাজে ক্ষেত্রে বায়ার কখনোই আপনাকে দিবে না, কারণ ইউটিউবের যারা বায়ার আছে এগুলো অনেক কিপটে হয়। ঠিক আছে? হ্যাঁ মৌসুমী বলেন, আপনার প্রশ্ন বলেন। স্যার টার্গেটেড সাবস্ক্রাইবার এটার গুরুত্বটা কি স্যার? আচ্ছা, টার্গেটেড সাবস্ক্রাইবার হচ্ছে, মনে করুন আমাদের এই অনলাইন আর্নিংসের যে চ্যানেল আছে, এই চ্যানেলটা কারা দেখবে বেশি? বাংলাদেশ। বাংলাদেশে। এখন যদি আমি ইউএস এর মানুষদেরকে যদি আমার এই চ্যানেলের ভিতরে যদি ঢুকাই, তারা কি আমার ভিডিওগুলো দেখবে? জি স্যার, বুঝতে পারছি। আশা করি আপনার আনসারটা আপনি পেয়ে গেছেন। জি স্যার। স্যার হ্যাঁ বলেন। যদি মানে প্রাইজের ক্ষেত্রে যদি আমরা যদি আমাদের এই লিঙ্কটা যদি দিয়ে দিই, এই আপনার গিগের লিঙ্কটা যদি দিয়ে দিই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? গিগের লিংক না, গিগের লিংক তো বাইরে কিছু কখনোই দেওয়া যাবে না। আপনি ইয়ে করতে পারেন, আপনার কাজের পোর্টফোলিও বাইরে দিতে পারেন, আচ্ছা বা আপনি আগে যেগুলো কাজ করেছেন বা পূর্ববর্তী যেগুলো কাজ করেছেন ওইগুলোর পোর্টফোলিও বাইরে লিংক দিতে পারবেন এর মধ্যে, অফারের মধ্যে। বাট আপনার গিগের লিংক সরাসরি তাকে দিতে পারবেন না, বা আপনার ফোন নাম্বার তাকে দিতে পারবেন না, আপনার জিমেল তাকে দিতে পারবেন না। আপনি দিবেন, ব্যাক আসতে না আসতে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে। প্রাইজের ক্ষেত্রে স্যার আমাদের কিভাবে করবো? ভাইয়ের সাথে কথা বলছি, আমি প্রাইজের গুলো যদি বাইরে বলে যে এত টাকার ভিতরে মানে এত ডলারের ভিতরে পারবো কিনা, সেক্ষেত্রে আমরা কিভাবে ভাইয়ের সাথে কথা বলবো? এক্ষেত্রে মনে করুন যে এগুলো তো বায়ার মেসেজ করবে আপনাকে মেসেজের মধ্যে, ঠিক আছে? বায়ার যখন বায়ার রিকোয়েস্টটা তার ভালো লাগবে তখন সে আপনাকে মেসেজ করবে ইনবক্সের মধ্যে। তখন ইনবক্সে করা যাবে কি সবকিছু? অবশ্যই, তো আমি আপনাদেরকে দেখালাম। এই দেখুন ইনবক্সে, এই দেখুন ইনবক্সে, এই হচ্ছে ইনবক্স, এই দেখুন মেসেজ, মেসেজ থেকে ইনবক্স, এই ইনবক্সে বাইরে আপনাকে নক করবে। ইনবক্সে লিংক দেওয়া যাবে কি? ইনবক্সে লিংক সব দিতে পারবেন, কথা বলতে পারবেন। এবং বাইরে যদি আপনাকে বলে যে কত ডলারের কাজ এখানে কি আসল বিষয়, আপনি সবকিছু বাইরে বলতে পারবেন। ঠিক আছে? মানে এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই নাকি স্যার? হ্যাঁ রেস্ট্রিকশন আছে। এখন যদি আপনি দেখেন, যদি লিখে দেন ফিডব্যাক, ফিডব্যাক যদি লিখে দেন, ঠিক আছে, আপনি যদি এখানে ফিডব্যাক যদি সার্চ করেন আপনার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। এখানে যদি পে লিখে সার্চ করেন, এই দেখুন দিয়েছে রেস্ট্রিক্ট। তো আপনার অ্যাকাউন্টে এভাবে অনেকগুলো ওয়ার্ড আছে, আপনি উল্লেখ করলে, বা আপনি যদি সরাসরি ডলার লিখে উল্লেখ করেন, ডলার লিখে যদি উল্লেখ করেন আপনার অ্যাকাউন্টে রেজিস্টার করে দেবে। আপনি যদি এখানে যদি রিভিউ লিখে উল্লেখ করেন, রিভিউ লিখে উল্লেখ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে সাসপেন্ড করে দেবে। ঠিক আছে? জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চন আছে? ওকে ঠিক আছে, আমার মনে হয় আপনারা সবাই সবার আনসার পেয়েছেন, তো আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।